গাইবান্ধায় একদিকে তাপদাহ, অন্যদিকে ব্যাপক লোডশেডিংয়ের বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু এবং বৃদ্ধরা। ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং খামারিরাও। জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে পলাশবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি রবিউল ইসলাম। রবিউল, গাইবান্ধার যে লোডশেডিং হচ্ছে ব্যাপক পরিমাণে, সেখানে জনজীবনের যে ক্ষতি মুখে পড়ছে সেই অবস্থা সম্পর্কে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে গত 10 থেকে 12 দিন হচ্ছে কিন্তু গাইবান্ধায় এরকম লোডশেডিং একেবারে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে শহরের তুলনায় কিন্তু এরকম গ্রামগঞ্জে পর্যাপ্ত লোডশেডিং, আর যার কারণে এই গ্রামের মানুষগুলো একেবারে কিন্তু গ্রামের যার কারণে কিন্তু গ্রামের মানুষজন একেবারে কিন্তু হাঁপিয়ে উঠেছে। তো এই যে 10 থেকে 12 ঘন্টা যে লোডশেডিং হচ্ছে গ্রামে, বিশেষ করে শহরের তুলনায়, তবে দুদিন থেকে কিন্তু শহরেও কিন্তু এরকম কিন্তু লোডশেডিং হচ্ছে। আর যার কারণে বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা একেবারে কিন্তু বিকাপে করেছে, একেবারে কিন্তু সমস্যার মধ্যে পড়েছে। তো এই যে আমি কিন্তু দেখেছি যে এই যে লোডশেডিংয়ের কারণে কিন্তু যারা এই যে কৃষি কাজ করে তাদের কিন্তু এই যে তাদের কিন্তু এরকম কৃষির যে সেচ প্রকল্প, সেটাও কিন্তু আসলে ব্যাহত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবং যাদের এইরকম হাঁস মুরগির খামার, তারাও আসলে কিন্তু একটা সংখ্যার মধ্যে রয়েছে, একটা ভয়ের মধ্যে রয়েছে। এই যে বিদ্যুৎ না থাকার কারণে এরকম ফ্যান চালাতে পারে না, যার কারণে এই হাঁস মুরগিগুলো কিন্তু আসলে এরকম অসুস্থ হয়ে পড়ছে। তো আমি এখন কিন্তু পলাশবাড়ির যে নেস্কো অফিস, সেই নেস্কো অফিসের সামনে রয়েছে। এখানে কিছুক্ষণ আগে এখানকার যারা কর্মকর্তারা, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। হ্যাঁ, তো তারা বলছেন যে এই যে পলাশবাড়ি পৌর শহরেই আসলে প্রতিদিন 6.5 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু তারা চাহিদার তুলনায় আসলে কম পাচ্ছেন, অর্থাৎ তারা কিন্তু 5 মেগাওয়াট পাচ্ছেন, যার কারণে কিন্তু দেড় মেগাওয়াট এরকম যে লোডশেডিং, সেটি কিন্তু তারা কিন্তু করছে। তবে তারা কিন্তু বলছেন যে এই যে তারা যখন চাহিদা অনুযায়ী পাবে, তখন কিন্তু আর এরকম লোডশেডিং হবে না। তো এই যে লোডশেডিংয়ের কারণে কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি, গাইবান্ধায় যদিও ভারী কোনো শিল্প কারখানা নেই, তবে এই যে ক্ষুদ্র যে শিল্প কারখানাগুলো রয়েছে, সেই ক্ষুদ্র শিল্প কারখানাগুলো কিন্তু উৎপাদন একেবারে কিন্তু ব্যাহত হচ্ছে। তো এই যে বিশেষ করে রাতের বেলায় যে বিদ্যুৎ যে লোডশেডিংটি হয়, এখানেই মানুষ আসলে একেবারে হাঁপিয়ে উঠছে। এবং দিনের বেলায় বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে, তারাও কিন্তু তারাও কিন্তু ব্যাপক সমস্যার মধ্যে রয়েছে। তো এই ছিল অল্প আমার কাছে গাইবান্ধার লোডশেডিং নিয়ে সবশেষ তথ্য।